কি হয়েছে? কয় আমার 6টা মেয়ে। আমার স্বামী খুবই জালেম, পেটে আর একটা বাচ্চা। আমার স্বামী গতকাল ঘোষণা করিস যে যদি তোর পেটে ওটা যদি ছেলে না হয় তাহলে তোরও মারবো, এ 6টারও মারবো। তা হুজুর একটু গবেষণা করে আল্লাহর কাছে বলে দেখেন তো আমার পেটেরটা ছেলে না মেয়ে। মুসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে গবেষণা করে বলছে তো পেটেরটাও মেয়ে। তো বলছে তাহলে আর আমার বেশি থেকে লাভ কি? ভালো করে বুঝেন, বেশি থেকে লাভ কি? তো বাড়ি এসে পরের দিন দুপুরের পরে ওই 6 মেয়ে আর পেটের মেয়ে নিয়ে যাচ্ছে আত্মহত্যা করবে। এখন মেয়েরা বলতেছে তোমার সঙ্গে আমার বাবার সঙ্গে দ্বন্দ্ব, মূর্তি তুমি মারবা, আমরা মারবো কেন? তো বলতে না, তোর গা বাঁচাই রাখলে জীবন তো মারবে, তোর গা মারবো। কেন ওই 6টা নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। জঙ্গলের ভিতরে ছিল এক আল্লাহর সর্বশ্রেষ্ঠ ওলি, নাম তার বাহালুল। কি নাম? বাহালুল। এত বড় আল্লাহর ওলি যে কত বছর ধ্যানে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। দাড়ি গোপ মোষ সব একাকার হয়ে গেছে। গাছের শেকড় ঠ্যাঙের উপর দিয়ে চলে গেছে। পাতা এত পরিমাণ পড়িয়েছে যে চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যায় না। এর উপর দিয়ে যদি বাঘও হেঁটে যায় তা বাহালুল নড়ে না। এই বাহালুল ধ্যানেই থাকে। হঠাৎ করে এই 7 নারীর কান্না শুনে বাহালুলির ধ্যান ভেঙে গেছে। বাহালুল বলতেছে কিরে মা, আমা কিরে মা, কই যাস? বাবা, হায় রে কি হয়েছে? কই আমার এই 6 মেয়ে, পেটে আর এক মেয়ে। তো আমার স্বামী বলেছে এবার যদি মেয়ে হয় তো তোর গলা টিপে শেষ করবো, তাই মেয়েদের নিয়ে যাচ্ছে আত্মহত্যা করতে। ভালো করে বুঝেন, আমি কিন্তু কথা বলিনি, মূল জায়গায় যাব। বাহালুল বলতেছে রে মা, আত্মহত্যা করা লাগবে না, দেখি মালিকের কাছে একটু ফোন দেই। এবার বাহালুল মালিকের কাছে ফোন লাগাইছে। মালিক, সারাটা জীবন তো তোমার পথেই থাকলাম, জীবনে সংসার করলাম না। ধর্ম করতে করতে আমি কত বছর যে কাটাইছি ঠিক ঠিকানা নেই, গোপ দাড়ি একাকার হয়েছে। এত বছর তোমার আরাধনা করেছি, জীবনে কিছু চাইলাম না। নারীদের কান্না আমার কানের ভিতরে ঢুকেছে, আমি তো সহ্য করতেই পারি না রে মালিক। আমি তোমার কাছে দোয়া করতেছি মালিক, তুমি দয়া করে এই স্ত্রীর পেটে যারা আছে ওটার ছেলে বানাই দাও, আর যে কটা নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে ও কোটারও ছেলে বানাই দাও। মালিক দোয়া কবুল করেছে। এই 6 মেয়ে কি হয়েছে? ছেলে হয়েছে। কিছুদিন পরে মা প্রসব করেছে, হয়েছে সন্তান, ছেলে সন্তান। বছর কান যেতে না যেতে মুসার কাছে ওই মা নিয়ে গেছে, যে বলতেছে হুজুর ছেলেটার গালে একটু মিষ্টি দিয়ে দোয়া করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই ছেলেটার গায়ে মিষ্টি দিয়ে, গালে মিষ্টি দিয়ে দোয়া করতেছে, আল্লাহ ছেলেটার তুমি হায়াতে তৈয়বা দান করো, ছেলেটার তুমি বরকত দাও। দোয়া করার পরে মুসা বলতেছে রে মহিলা, তোমারে যেন চেনা চেনা মনে হয়, কোথায় যেন তোমার দেখেছিলাম, তুমি না একদিন আমার কাছে দোয়া করতে এসেছিলে। কয় হ্যাঁ হুজুর, আপনার তো মনে পড়েছে। তো সেদিন আল্লাহ বলল পেটের ভিতরে আছে মেয়ে সন্তান, তুমি ছেলে সন্তান পাইলে কই, কোন বরকতে তুমি ছেলে সন্তান পাইলে? ওই মহিলা তখন বলতেছে হুজুর আপনার কাছ থেকে দোয়া নিয়ে আমি আত্মহত্যা করার জন্য যাচ্ছিলাম, জঙ্গলের ভিতরে ছিল এক পীর সাহেব। পীর সাহেবের নাম কি? বাহালুল। ওই পীর আমার কথা শুনে দোয়া করে দিয়েছে, আল্লাহ পাকে ডানা আগের 6টা মেয়েরও ছেলে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আচ্ছা যা পারেন বলিয়ে নেন, তারপর দেখি শেষের দিক যায় বলিয়ে নেন। এখন হযরত মুসার আগে নবী মহিলাটারে বিদায় দিয়ে তুর পাহাড়ে যেই বলতে, আল্লাহ তুমি কি আমার নবুয়াতি করতে দেবা না দেবা না? তুমি কি আমার সঙ্গে আর কি ফাজলামি মারতেছ? আল্লাহ কয় মুসা কি হয়েছে?
কয় তুমি ওই মহিলার পেটে বাচ্চা ছিল মেয়ে, আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম তুমি বললে মেয়ে, বাহালুলির কথা অনুযায়ী ওরে বানাই দিলে ছেলে, তাহলে ও তো পেশাব আর আমি তো নবী, আমার সেই তোর মর্যাদা বেশি হয়ে গেল, তাহলে আমারে নবী বানাইলে কেন?